দর্শক বন্ধুরা একটু এই কথা কিন্তু না বললেই নয়। দেখতে পাচ্ছেন আপনার এখানে রাস্তাঘাটে কিন্তু পুলিশ এবং বিএনপির এবং জামাতের কিন্তু বড় বড় নেতা কর্মীরা কিন্তু সারিভাবে আসলে লাইনে দাঁড়িয়ে আছে, শুধুমাত্র দেখছে যে আওয়ামী লীগ তারা জয় বাংলা স্লোগান দিয়ে লাখো লাখো নেতা কর্মী তারা বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনকে যে জানাজা আছে সেটি পড়ার জন্য তারা যে রাস্তায় নেমে এসেছে জয় বাংলা স্লোগান দিয়ে লাখো লাখো মানুষের ঢল। যেখানে বলা হয়েছিল আওয়ামী লীগ যদি মারা যায় তার নেতা কর্মীদের জানাজা নামাজে নাকি একটা রাস্তার কুকুরও নাকি আসবে না, সেখানে লাখো লাখো মানুষ কিন্তু জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে তারা কিন্তু জানাজায় নামাজ কিন্তু শরীক হচ্ছে। আসলে এটাই কিন্তু প্রমাণ করছে যে আওয়ামী লীগকে কিন্তু শেষ করে দেওয়া যাবে না বা আওয়ামী লীগকে শেষ করে দেওয়া কিন্তু সম্ভব নয়। আসলে আশ্চর্যজনক ঘটনা হচ্ছে যেখানে সংসদে আপনার আইন পাশ হয়ে গিয়েছে যে আওয়ামী লীগ তাদের কোনো কার্যক্রম রাস্তাঘাটে ইভেন কি কোনো ধরনের কোনো স্লোগান দিতে পারবে না, সেখানে তারা পুলিশের সামনে এবং কি আপনার জামাত বিএনপির বড় বড় নেতা কর্মীদের সামনে তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছে এবং তারা এই কথা পর্যন্ত বলছে যে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, তথাকথিত নিষেধাজ্ঞা করে আওয়ামী লীগের মতো একটা দলকে কখনো আন্ডারগ্রাউন্ডে রেখে এই বাংলাদেশ চালাতে পারবে না। তারা এই ধরনেরও কিন্তু আলটিমেটাম দিচ্ছে। আসলে সবকিছু মিলিয়ে কিন্তু প্রমাণ এটাই করে যে আওয়ামী লীগ কিন্তু ভয়ঙ্কর রূপে কিন্তু ফিরে আসছে একের পর এক ধাপে ধাপে। দর্শক বন্ধুরা, এখানে কিন্তু আরেকটা মেসেজ কিন্তু আসলে জাতির উদ্দেশ্যে কিন্তু দেওয়াই যায়, সেটি হচ্ছে যেখানে বর্তমান সংসদে আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করে দিয়েছে, ইভেন এনসিপি থেকে শুরু করে জামাত থেকে শুরু করে বিএনপি থেকে শুরু করছে, তারা সকলেই বলা বলি করছে। আপনার বিভিন্ন সংবাদ মাধ্যমেও তারা এই কথা বলে যে আওয়ামী লীগের বাংলাদেশে কোনো অস্তিত্ব নেই। আজকে কিন্তু এটা প্রমাণ হয়ে গেল যে আওয়ামী লীগের আসলে অস্তিত্ব বাংলাদেশের আনাচে কানাচে রয়েছে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন পুলিশ কিন্তু যদি দেখেন দূরে কিন্তু দাঁড়িয়ে আছে, আসলে তারা দাঁড়িয়ে